আমার বিয়ের কয়েক মাস পরেই জানতে পারলাম আমার শাশুড়ি প্রেম করেন। আমার স্বামী বিদেশে থাকেন, আমি আর আমার শাশুড়ি বাড়িতেই থাকতাম। আমার শাশুড়ি ছিলেন বিধবা, তিনি প্রতিদিন সন্ধ্যায় রান্না করতেন আর খাবারটা নিয়ে যেতেন আর বলতেন এটা নাকি উনি একটা অনাথ শিশুকে দেন, এতে করে নাকি আমার শ্বশুর পুণ্য পায়। যাই হোক, একদিন আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেলেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আমার শাশুড়িকে দেখে বললেন যে আমার শাশুড়ি নাকি গর্ভবতী। এই ব্যাপারটা আমি আমার শাশুড়িকে জানাইনি। পরের দিন আমার শাশুড়ি যখন বের হলো, আমি তাকে অনুসরণ করতে করতে একটা পুরনো বাড়িতে গেলাম। দরজা খুলতেই যেটা দেখলাম সেটা দেখে তো আমার হুশ উড়ে গেল, কারণ আমার শাশুড়ি, আমি আমার মামার বাড়িতে থাকতাম, আমার জন্য আসা প্রথম সম্বন্ধটাকে আমার মামা হ্যাঁ বলে দেয়। আমাকে কোনো মতো বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচেন, যেহেতু উনারও মেয়ে ছিল, ওদেরকেও বিয়ের বন্দোবস্ত করতে হবে, এজন্য যত দ্রুত সম্ভব আমাকে বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করলেন। আমি দেখতে তার মেয়েদের থেকে অনেক বেশি সুন্দরী ছিলাম, যার কারণে মামি সবসময় ভয় পেত যদি সবচেয়ে ভালো সম্বন্ধটাই আমার জন্য আসে। যার কারণে অভিজিতের সাথে যখন আমার সম্বন্ধ এলো, তখন মামি মামাকে উল্টাপাল্টা সবকিছু বুঝিয়ে আমার বিয়েটা দিয়ে দিল। তবে আমি আল্লাহর কাছ থেকে এত ভালো স্বামী পাবো কখনোই আশা করি। আমার স্বামী খুব বেশি ধনী ছিল না, বিয়ের পরে পরে অর্থের অভাবের মুখোমুখি হয়। আমাদের বিয়ের সময় অনেকগুলো টাকা খরচ হয়। আমার স্বামী বিয়েতে অনুষ্ঠান করার জন্য অনেকগুলো টাকা ঋণ নিছেন, যার কারণে ওনাকে বিদেশে যেতে হয়েছে, যাতে তিনি কিছু টাকা উপার্জন করে ঋণটাও শোধ করতে পারে, আবার সংসারটাও ভালোভাবে চলে। তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমার বিয়ের মাত্র 2 মাস হয়ে গেছে, যেখানে আমার স্বামী আমাকে রেখে দুবাই চলে গেছে। আমি আমার স্বামীর সাথে খুব ভালো একটা সময়